গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাইন্ডস অ্যান্ড মোমেন্টস। আমি লাবণী আবারও চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ডে 2 অফ পুরুলিয়া ব্লগ, মাই হানিমুন ট্রিপ। আর এখানে আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা স্প্যাঙ্গল উইংস রিসর্ট ছেড়ে যাচ্ছি একটা নতুন রিসর্টে, আরেকটু হিল টপে। আমরা এখান থেকে বেরিয়ে আমরা কিছু সাইট সিনিং যদি হয় তো করবো, করে ওই হোটেলে চেক ইন করবো, দেন আমরা বেরোবো আদার সাইট সিনগুলো করতে। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি, ওখানে ও রেডি হয়ে গেছে, আমার ছেলেও রেডি, উই আর অল সেট টু গো। চলো যাওয়া যাক। আর এই বিউটিফুল রিসর্টটাকে ছেড়ে যেতে মন খারাপ লাগছে, বাট এদেরই আরেকটা প্রপার্টি আছে একটু হিল স্টেশনে, ওইখানে আমরা যাচ্ছি। তো ওখানেরও এক্সপিরিয়েন্স কেমন হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো পাশে থেকো, চলো শুরু করা যাক। তো আমরা আমাদের যে নেক্সট ডেস্টিনেশন মানে নেক্সট হোটেলে যাওয়ার আগেই ফার্স্ট আমাদের স্পট, যেটা ট্যুরিস্ট স্পট, হচ্ছে জয়চণ্ডীপুর পাহাড়। তো সেখানে এসছি, খুব সুন্দর জায়গা। অফরোডিংও হলো, মানে গাড়িটা আমরা নিয়ে গিয়েছিলাম, দেখাচ্ছি রাস্তাটা তোমাদের, ওইখান দিয়ে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে একটা মন্দির মতো আছে, কালী মায়ের মন্দির। আর এটা হচ্ছে একটা পাহাড়ের একদম গা কেটে রাস্তা বানানো, বলতে পারো একটা অফরোডিংই হলো। আর খুব মজা হচ্ছে, খুব এনজয় হচ্ছে, তোমাদেরকে সাথেও পাহাড়টা শেয়ার করছি। আমি ঘুরলে তোমরা যদিও দেখতে পাবে, এই দেখো, প্লাস তোমাদেরকে ভিউটাও দিই, দেখো। মেন এইটা হচ্ছে জয়চণ্ডীপুর পাহাড়, এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জয়চণ্ডীপুর পাহাড়। আর এই রাস্তা দিয়ে আমরা অফরোডিং করতে করতে গিয়েছিলাম, এমনকি যে রাস্তা দিয়ে এসছি সেটাও পুরো অফরোডিংয়ের রাস্তা। ওই রাস্তাটা দিয়ে আমরা এসছি, ওখান দিয়ে এই গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে ও দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে। ফার্স্ট ভিউ পয়েন্ট আমাদের ডান, জয়চণ্ডীপুর পাহাড়। এবার যাই রাস্তা দিয়ে, নেক্সট কি ভিউ পয়েন্ট পড়ছে তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। ফাইনালি জয়চণ্ডীপুর পাহাড় ঘুরে আমরা চলে এলাম মুরগুমাতে, আমাদের নেক্সট ডেস্টিনেশন, নেক্সট স্টে। মুরগুমাতে আমরা যে রিসর্টে আছি সেটা হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার রিসর্ট মুরগুমাতে। এটা একদম মুরগুমা হিল টপের ওপরেই একদম অবস্থিত। রিসর্টটা খুব সুন্দর, আমার পিছনে তোমরা রিসর্ট দেখতে পাচ্ছ, তোমাদেরকে আরও ভালো করে সুন্দর করে দেখাবো। তার আগে বলতে চাই যে পুরুলিয়ার এই যে লাল মাটির সাথে দুদিন থেকে খুব টাচ লাগছে, খুব ভালো লাগছে। আর খুব মানে একটা অন্যরকম ফিলিং লাগছে, যে মানে যখন আসছিলাম আমি সেই রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। রাস্তাটা পুরো স্টিপ একটা স্লোপ, সেখান দিয়ে গাড়ি উঠছে, তো একটা খুব সুন্দর ফিলিং, খুব সুন্দর ফিলিং। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, এটাও একটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে যে মানে ওপর থেকে নিচ নামছে, মানে চূড়ার মতো রিসর্টটা। রিসর্টের ওইটা হচ্ছে এন্ট্রান্স, ওখান দিয়ে ঢুকছে আমাদের গাড়ি, ওখানে দাঁড়িয়ে। আর এই হচ্ছে পুরো রিসর্টটা, তোমরা যদি দেখতে পারো পিছনে দেখো পাহাড়, ওইটা পাহাড়। আর এই হচ্ছে পুরো রিসর্ট। ভীষণ সুন্দর একটা জায়গা। আমাদের রুমটা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের রুম, ওইখানে আমরা আছি। এটাই বলতে চাই যে আগে যেটাই ছিলাম ওটা হচ্ছে বরন্তি, ওটা এদেরই প্রপার্টি, ওটার নাম ছিল স্প্যাঙ্গল উইংস। আর এটা হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার রিসর্ট। দুটো রিসর্টই খুব সুন্দর, গ্রিনারিতে ভর্তি। এটা আরও মানে পাহাড়ের মধ্যে, তাই আরও অ্যাডভেঞ্চারাস লাগছে, আরও মজা লাগছে। তো পাশে থাকো, দেখতে থাকো।
আমরা এখন আছি আপার ড্যামে। এখান থেকে আমি তোমাদেরকে চেষ্টা করবো একটু ভিউটা দেখানোর। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ এটা। আমরা এখন আছি খুব সুন্দর একটা ভিউ পয়েন্টে পুরুলিয়ার মধ্যে, যেটা হচ্ছে আপার ড্যাম। তোমাদেরকে ফুল ভিউটা একবার দিচ্ছি, সেটা দেখো। আমরা এখন আছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে মার্বেল লেক। আর আমরা বামনি ফলসে গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওটা বন্ধ হয়ে গেছে 4:30 বাজে বলে। এখন আমরা আছি মার্বেল লেকে, তোমাদেরকে ভিউটা দেখাই। দেখো এখানে হচ্ছে নন বসে আছে স্ট্রলারে। মামাম মামা বেরু কষি বেউ বেউ। ওকে, নন এখানে বসে বসে ভিউ এনজয় করছে। ওই দেখো ওই দেখো, এই হচ্ছি আমরা। হাই। আর এই হচ্ছে মামাম। তুমি বেরু বেরু এসেছো। আর এই হচ্ছে মার্বেল লেক। অনেকগুলো ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখালাম, যে কটা কভার করতে পেরেছি। তো ফাইনালি আমরা হোটেলে ফিরে এসেছি এবং প্রচণ্ড ঠান্ডা, এখানে হাত পা জমে যাচ্ছে, তাই জন্য বোনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এই দেখো, নিজেদেরকে গরম করতে একটু মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো তাই জন্য নিজেদেরকে গরম করতেই বোনফায়ারের আয়োজন। এখানে একটু বসি, দুজনে মিলে গল্প করি, আড্ডা দিই, তারপরে আমরা ডিনারে চলে যাব। ফাইনালি ডে 3 অ্যান্ড দ্য লাস্ট ডে অফ আওয়ার হানিমুন ট্রিপ উইচ ইজ ইন পুরুলিয়া। আর আমরা এখন ওয়াইল্ড ফ্লাওয়ার রিসর্টকে টাটা বাই বাই করে, পুরুলিয়াকে টাটা বাই বাই করে এখন বাড়ির দিকে রওনা দেব। তো এখন বাজে হচ্ছে 10টা নাগাদ, এখানে খুব ঠান্ডা। আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। মাঝখানে একটা ভিউ পয়েন্টে যাওয়ার ইচ্ছা আছে, দেখি ওটা কতটা কি হয়। যদি হয় তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে, আবারও বলছি প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মাইলস অ্যান্ড মোমেন্টস। এইভাবেই পাশে থেকো, দেখতে থাকো। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার সাথে একবার পুরো এরিয়াটা একবার একটু শেয়ার করে দিই লেন্সের মাধ্যমে, যাতে তোমরাও এনজয় করতে পারো এই বিউটিফুল সিনারিক বিউটি। আমরা মুরগুমা লেকে চলে এসেছি, যেখানে পাহাড় আর লেক দুটো একই জায়গায় তোমরা দেখতে পাবে। মানে লেক, তার পিছনেই পাহাড়, একদম মনে হচ্ছে মিশে গেছে। একটা অদ্ভুত সিনিক বিউটি। তোমাদের সাথে আমি ক্লিপ শেয়ার করছি, একটা দেখো। আর খুব সুন্দর লাগছে, একদম সকালের ফ্রেশ হাওয়া, একদম নেচারের সাথে। যাওয়ার সময় আমি বলবো মুরগুমাতে এলে এটা একটা মাস্ট ভিজিট প্লেস, মানে এই মুরগুমা লেক। খুব সুন্দর জায়গা, তুমি যে টাইমেই আসো তোমার একদম রিফ্রেশমেন্ট হয়ে যাবে। খুব সুন্দর। এখানে অলরেডি ও দাঁড়িয়ে আছে নানকে নিয়ে, দুজনে হাওয়া খাচ্ছে। মাম্মা ভাইও ওকে। সুন্দর, পুরো ঠান্ডা হাওয়া, একটা অদ্ভুত শান্তি লাগছে। মানে শহরের ব্যস্ততা থেকে চলে এসে এখানে 5 মিনিট যদি তোমরা দাঁড়িয়ে থাকো, তো অদ্ভুত ফিলিং হবে। এই
যাওয়ার পথে লাস্ট আমাদের একটা ভিজিট বা লাস্ট একটা টুরিস্ট প্লেস মুরগুমা লেক। তোমরা আসতে পারো, ডেফিনেটলি আসতে পারো, খুব সুন্দর জায়গা। আর এই সুন্দর বিউটির সাথে আজকের সারা দিনের ব্লগটাকে শেষ করছি। পুরুলিয়া ট্রিপ ইজ এন্ডিং ওভার হিয়ার। চলো সবাই মিলে, পুরো ফ্যামিলি মিলে ফ্রেমে থাকি। মামা হাউ ওয়াজ দ্য ট্রিপ? মামা খুব মজা করেছি। মামা মজা হয়েছে? মামা মজা হয়েছে? আমি একটু ঘুরু ঘুরু করবো, ওর প্রচন্ড ইচ্ছা হচ্ছে ওর নিচে দৌড়বে, এখন কিন্তু এখানে নামানো যাবে না। তো ফাইনালি পুরুলিয়া ট্রিপ এন্ডস হিয়ার। আর এই বলি আমরা আজকে আমাদের ব্লগটাকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মাইলস এন্ড মোমেন্টস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।